বিরতির পর স্বাগত। ভারত মায়ানমার সীমান্ত, আর এই ভারত মায়ানমার সীমান্ত নিয়ে বহু বছর যাবত কিন্তু একটা বিতর্ক রয়েছে। অনুপ্রবেশ নিয়ে বহুবার অভিযোগ উঠেছে, তবে এবার আবারও দেখা গেল যে ভারত মায়ানমার সীমান্তে বেআইনি অনুপ্রবেশ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আরো এক উত্তর পূর্বের উত্তপ্ত একটি রাজ্য মণিপুর, আর সেই মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এবার এই বিষয়টা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি অভিযোগ করলেন যে সীমান্ত অর্থাৎ ভারত এবং মায়ানমার সীমান্তে কড়াকড়ি নিয়ে কোনো ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়নি তৎকালীন সরকার। এক সেন্ডেলে লিখলেন এই বিষয়টা নিয়েই মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঠিক তিনি কি লিখলেন, কি বোঝাতে চাইলেন, তিনি কাকে তিনি কটাক্ষ করলেন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, রাষ্ট্রপতি শাসন এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের ঠিক 5 দিন বাদে শেষ পর্যন্ত আবার এন বীরেন সিং মুখ খুললেন। ইতিমধ্যে আমাদের প্রতিবেশী যে রাজ্য রয়েছে মণিপুরে তোমার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই জায়গায় তিনি গতকাল রাতে তার টুইট অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি রীতিমতো এই গোটা মণিপুরের যে অশান্তি তার জন্য সেই ঐতিহাসিক ভাবে কুকিদেরই কিন্তু দায়ী করলেন। তবে সরাসরি ভাবে তিনি কিন্তু কোনো কিছু উল্লেখ করেননি। তিনি বলছেন যে ভারত মায়ানমার যে সীমান্ত রয়েছে, যেটা পুরোপুরি একটি খোলা সীমান্ত, ওই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া বা সেরকম ভাবে কোনো নজরদারি নেই। এমনকি তুমি জেনে রাখো যে ভারত মায়ানমার সীমান্তের কিন্তু শূন্য সীমানা এলাকা থেকে 16 কিলোমিটার ভেতরে এবং বাইরে, মানে মায়ানমারের দিকে 16 কিলোমিটার এবং ভারতের দিকে 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু দুই দেশের বাসিন্দারা কিন্তু কোনো ধরনের ভিসা, পাসপোর্ট বা কোনো ধরনের সরকারি নথিপত্র ছাড়াই কিন্তু চলাফেরা করতে পারেন। যদিও সম্প্রতি কেন্দ্র সরকার মায়ানমার সীমান্ত কাঁটাতারে বেড়া দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে, তবে সেটা এখন পর্যন্ত যে কাজের উন্নতি থাক খুবই কম। ঐতিহাসিকভাবে কিন্তু কুকিরা মায়ানমার এবং ভারতের মধ্যে বিশেষ করে মণিপুর এবং তৎসংলগ্ন এলাকায় কিন্তু যাতায়াত করে থাকেন। এবং এন বীরেন সিং এর সরাসরি অভিযোগ যে এই অনুপ্রবেশের ফলে, যদিও বিষয়টাকে কতটা অনুপ্রবেশ হিসাবে ধরে নেওয়া হয় সেটা নিয়ে বিতর্ক রয়েছে, এই অনুপ্রবেশের ফলে আজকের মণিপুরের বর্তমান পরিস্থিতি ঘুরিয়ে কিন্তু তিনি বিষয়টিকে আবারও কুকিদের উপরে কিন্তু দায় চাপালেন। মণিপুর এবং মণিপুরে যে বর্তমানে অশান্তি তার যে মূল কেন্দ্রবিন্দু কুকি বনাম মেইতেইদের অভিযোগ যে কুকিরা অনুপ্রবেশকারী, তারা মায়ানমার বা বার্মা থেকে এই দেশে প্রবেশ করেছেন। অন্যদিকে কুকিদের দাবি গোটা এলাকাটাই তাদের আদিবাসী মানে আদিপুরুষদের বসস্থান, সুতরাং সেই জায়গায় তারা ভারত বা মায়ানমারের যে সীমানার যে রাজনৈতিক ভাগাভাগি সেটা তারা মানতে রাজি না। এবং কুকি এবং মেইতেইদের মধ্যে যে সংঘর্ষের সূত্র আছে সেটা কিন্তু একইভাবে, যে মেইতেইরা দাবি করছেন তারা দিল্লির খুব অল্প এলাকা নিয়ে থাকেন এবং সংখ্যায় খুবই কম। সেই জায়গায় তারা কুকিরা মণিপুরের যে পাহাড় এলাকা, গোটা পাহাড় এলাকা দখল করে রাখেন, সংখ্যায় বেশি কিন্তু রাজনৈতিক প্রতিপত্তি কম। সেই জায়গায় তারা মেইতেইরা একটা পাহাড় এলাকাতে নিজেদের অবস্থান নির্দিষ্ট সুনিশ্চিত করার জন্য তাদের সংরক্ষণের দাবি করেছিল এবং সেই সংরক্ষণ থেকে সংরক্ষণের মণিপুর উচ্চ আদালত সেই সংরক্ষণের পক্ষে রায় দেয় এবং তার থেকে কিন্তু 2023 সালের মে মাস থেকে ঘটনার সূত্রপাত। এবং এন বীরেন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ ছিল এতদিন, যে এন বীরেন সিং বরাবরই মেইতেই সম্প্রদায়ের হওয়ার সুবাদে মেইতেই গোষ্ঠীদের বরাবরই আশ্রয় দিয়ে থাকে এবং কুকিদের বিরুদ্ধে নানা রকম কার্যকলাপ করছেন, শেষ পর্যন্ত কিন্তু ঘুরিয়ে এন বীরেন সিং কিন্তু তার পদত্যাগের 5 দিন বাদেও কিন্তু সেই একইভাবে কিন্তু ঘুরিয়ে কিন্তু কুকিদের বিরুদ্ধে তার অভিযোগ তুললেন। এবং তিনি অভিযোগ করেন যে পূর্বতন যে সরকার, পূর্বতন যে কেন্দ্র সরকার, তা সেই সরকার ভারত মায়ানমার সীমান্ত নিয়ে ততটা সচেতন ছিলেন না যতটা সচেতন ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে। তো এই ভাবে মায়ানমার সীমান্তকে খোলা রেখে দেওয়ার জন্য অনুপ্রবেশ বেড়েছে এবং অনুপ্রবেশের কারণে বর্তমানে মণিপুরের যে অশান্ত পরিস্থিতি। অঙ্কিতা।
একদমই। সেক্ষেত্রে কি মনে হয় এই যে এন বীরেন সিং এই যে অভিযোগটা করলো আগের সরকার যদি এই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতো, হয়তো বা এই সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগ এত বড় হতো না। তো সেই জায়গায় কি মনে হয় সত্যিই কি আগের সরকারের কোনো ধরনের ফাঁকফোকর রয়েছে যার জন্যই এই অভিযোগ? দেখো, আগের সরকারের যদি মণিপুর এবং ভারত যে সীমানা, সেই সীমানা নিয়ে ঐতিহাসিক কিছু চুক্তি রয়েছে এবং ভারত মণিপুর সীমান্তের যে পরিস্থিতি, সেটা একটা কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এই শুধুমাত্র এই সাধারণ খবরে এই প্রেক্ষাপটগুলি আলোচনা সম্ভব নয়, বিস্তারিত কোনো অন্য প্রেক্ষাপটে আলোচনা করে যেতে পারে। কিন্তু প্রাক্তন বা পূর্বতন যে সরকার, সেই সরকার যদি ব্যবস্থা না নেওয়াতে কোনো ক্ষতি হয়ে থাকতো, তাহলে পূর্বতন সরকারের আমলেই কোনো ওই ধরনের অশান্তি হয়নি কেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই অশান্তির সৃষ্টি হয়েছে কিন্তু গত 2023 সালে। কিন্তু ভারত মায়ানমার সীমান্তের যে পরিস্থিতি, বলা হচ্ছে যে পূর্বতন সরকার কোনো ব্যবস্থা নেননি। পূর্বতন সরকার ব্যবস্থা না নিয়ে থাকলে সেই সময় অনুপ্রবেশের সমস্যা দেখা যেত, সেই সময় অশান্তি দেখা যেত। এত বছর যাবত দশক ভারতের স্বাধীনতা প্রায় 75 বছর আমরা পেরিয়ে ফেলেছি, এতদিন যাবত কোনো অশান্তি হয়নি। হঠাৎ করে 2023 সালে অশান্তি হয়েছে কেন? সেই অশান্তির যে মূল কেন্দ্রবিন্দু, যে জায়গাটাতে স্ফুলিঙ্গটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু যে রাজ্যের যে দুই জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর মধ্যে যে ভেদাভেদ প্রশাসন থেকে তৈরি করার একটা চেষ্টা করা হয়েছিল বা শাসকদের পক্ষে যে চেষ্টা করেছে, সেই চেষ্টার কারণেই কিন্তু হয়েছে। এর আগে পর্যন্ত কিন্তু মণিপুরে কুকি এবং মেইতি সম্প্রদায় কিন্তু নিজেদের মধ্যে কিন্তু রাজ্য ভাগাভাগি করে ঠিকঠাকই শান্তিতেই বসবাস করছিল। সেই রকম কিন্তু কোনো অশান্তির খবর পূর্বতন সরকারের আমলে শোনা যায়নি। বর্তমান সময়ে যেহেতু এই অভিযোগ উঠেছে, সুতরাং মণিপুরের সীমান্তকেই একমাত্র মায়ানমার সীমান্তকে একমাত্র দায়ী করে যেভাবে এন বীরেন সিং তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বা তার অভিযোগ থেকে সরে দাঁড়াতে চাইছেন, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে ঠিক বলে মনে হচ্ছে না। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ সীমান্তে কড়াকড়ি নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আগের সরকার, এই অভিযোগটাই করলেন এন বীরেন সিং। তবে এই অভিযোগের পর বিরোধীরা এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করে, তাদের কি বক্তব্য থাকে, তার দিকেও কিন্তু নজর থাকছে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।